শুভ সকাল প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আবারও আজকে ব্লগটা শুরু করলাম। আজকে হলো শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল তোমার হলো ওই 9টা মতো। তো আজকে একেবারে লতিটা কাটতে কাটতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো জানো তো বন্ধুরা, এই লতিগুলো কালকে মা না বাজার থেকে নিয়ে এসছে, আর লতিগুলো দেখে এত অসম্ভব ভাল লাগছে তোমাদেরকে কি বলবো। এত সুন্দর মোটা মোটা লতি দেখেই যেন মনে হচ্ছে কখন ছাড়াবো আর কখন রান্না করব। তার সাথে আবারও একটা স্পেশাল জিনিস দেওয়া হয়েছে, সেটা হলো আমার ফেভারিট, আমার ফ্যামিলিতে সবারই ফেভারিট শুটকি মাছ। তো লতি তো সোহাগা রান্না হবে আজকে। আর লতি ছাড়াতে না আমার ভীষণ ভাল লাগে, যখনই লতি আনা হয় হাতে সময় থাকলে আমি না লতি ছাড়াতে বসে পড়ি। আর এই রেসিপিটা আমার শ্বশুর বাড়ি বলো আর বাপের বাড়ি বলো ভীষণই সবার পছন্দ। ও হ্যাঁ, তোমাদেরকে তো আজকে একটা কথা বলতেই ভুলে গেছি, আজকে হলো রথযাত্রা। তোমাদের সবাইকে শুভ রথযাত্রার অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। সবার এই দিনটা অনেক অনেক ভালো কাটুক, সেই তো অবশ্যই চাইবো। যাই হোক, গল্প করতে করতে এদিক দিয়ে লতিটা ছাড়িয়ে নিচ্ছি ঝটপট করে। আর ডোডো বাবু এদিক দিয়ে কিছুটা হাঁড়ি মানে থালার মধ্যে কি নিয়েছে জানি না ঠিক, তো নিয়ে ঘুরপাক খাচ্ছে আর বলছে মাছ মাছ এরকমটাই করছে জানো। আর এদিক দিয়ে ভাত বসিয়েছিলাম লতিটা ছাড়ানোর আগে, ভাতটা হয়ে গেছে। আমি 1 ফুট হওয়ার পরে না ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু ভাতটা এরকম করে করলে ভীষণ সফট হয় আর খেতেও অনেক টেস্টি লাগে। আর এই দিক দিয়ে কী বলবো জানো, বৃষ্টি কিছুক্ষণ পরপরই শুধু বৃষ্টি। এত বৃষ্টি ভাল লাগে না জানো তো বন্ধুরা। এত বৃষ্টি হলে পরে মনে হয় যে কীভাবে জামা কাপড় শুকাবো। অবশ্য আমার ছোট ছেলে আছে বলে মনে হচ্ছে প্রবলেমটা আমারই বেশি হচ্ছে, এরকমটাই হয়। আর এই দিক দিয়ে কিছুটা লতির খোসা ছিল, সেই লতির খোসাগুলো যেগুলো ছিল সেগুলো এই বক্সটার মধ্যে তুলে রেখে দিলাম। এগুলো তো গরু খায় না, মানে গরুকে দিই না, যেই ঠাম্মা আসে সেই ঠাম্মাকে দেবো না। মা বললো যে এমনি একটা কিছুতে তুলে এখন রেখে দে, পরে যখন আমি ফেলতে যাব আবর্জনাগুলো তখন ফেলে দিয়ে চলে আসবো। সেই মতো এখানেও তুললাম। আর আজকে বিছানা তুলতে অনেক লেট হয়ে গেছে, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকালে ওই ধরো তোমার 10:30 মতো। তো এই দিক দিয়ে বিছানাটাও আমার ব্রেড ক্লিন পরিষ্কার করে করা হয়ে গেল। আর টেডিটা কুলারের ওপরে রেখেছি, টেডিটাকে খাটে রাখলে ডোডোর অবস্থা একেবারে নাজেহাল করে দেয়, সেই কারণে টেডিটাকে তোমার ইয়ের মধ্যে রেখে দিয়েছি। তো বিছানা পরিষ্কার করার পর এদিক দিয়ে মেঝেটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই দিক দিয়ে আমার যে আছে বক বক করার মাছটা, সেটা হলো আমার রাজপুত্র, ওর সঙ্গেই বক বক করছি আর সংসারের কাজকর্মগুলো সেরে নিচ্ছি ঝটপট করে। আর জানো তো বন্ধুরা, অনেকেই না এই ভুল ধারণাটা নিজেদের মাথার মধ্যে রাখে যে হাউস ওয়াইফ মানেই তারা বেকার, তারা কিছু করতে পারে না, তাদের কিছু করার যোগ্যতাই নাই। হাউস ওয়াইফ মানে ওই হলো ঘরের সংসারে কাজকর্ম করবে, বাচ্চার দায়িত্ব পালন করবে এবং সংসারটাকে ভালো করে দেখভাল করবে। এটা কিন্তু যাদের মধ্যে ধারণা আছে একদমই ভুল ধারণা। মানুষের পরিস্থিতি সবসময় সমান থাকে না। এখন হয়তো পরিস্থিতি একরকম রয়েছে, তার 1 বছর পর কিংবা 4-5 বছর পর মানুষের পরিস্থিতি অন্যরকম হতেই পারে। তাই কখনো কোনো হাউসওয়াইফকে এরকম করে বলা উচিত নয় যে সে বেকার আছে, তার কিছু করারই ক্ষমতা নাই। এই কথাটা আমি অনেকবার শুনেছি, 1বার 2বার নয়, অনেকবার। জানো যে তোরা তো গ্রামের গৃহবধূ, তোদের আর কি, তোরা তো সারা জীবন সংসারই সামলে যাবি। কিন্তু যারা বাইরে কাজ করে তারা ভাবে যে আমরা ছাড়া হয়তো কেউ করতে পারবে না, আমাদের পরিস্থিতি এরকম বলে আর কারোর হবে না। কিন্তু গ্রামের বউরাও বাইরে বেরিয়ে কাজ করে, শহরের বউরাও কিন্তু করে। অবশ্য আমার সময় এখন এরকম যাচ্ছে, কিন্তু ডোডো যখন বড় হবে, আমার যখন সংসারটাকে পুরো সামলে নেওয়ার একা হাতে ক্ষমতায় চলে আসবে, তখন আমিও তো চাইবো বা করার চেষ্টা করব বাইরে কোনো কাজ, বাইরেও না করলেও কিছু একটা করার চেষ্টা করব। তাই কেউ কখনোই বেকার নয়, সবাইকে বেকার ভাবাটা ভুল।
অনেক কথা বলে ফেললাম। এদিক দিয়ে বৃষ্টি পড়ছে আর ডোডো কি সুন্দর জানলায় দাঁড়িয়ে বৃষ্টির আভাসটা নিচ্ছে, দেখে যেন আমার নিজের কাছে অনেকটাই শান্তি লাগছে। আর এদিক দিয়ে দিদি কিছু খাবার পাঠিয়েছে। কি কি খাবার চলো সেগুলো বলি। এখানে প্রথমেই পায়েস আছে একটা তোমার কৌটোর মধ্যে, তারপরে ব্যাগের মধ্যে অনেক খাবার ছিল যেহেতু কালোর বার্থডে ছিল। আর এখানে আর খুলে দেখালাম না, এই ছোট্ট ডিব্বাটার মধ্যে রয়েছে তোমার চাটনিটা নাকি অনেকটাই টেস্টি এবং সুন্দর হয়েছিল। আর এই যে ছোট্ট ডিব্বাটার মধ্যে দেখছো, এটার মধ্যে রয়েছে মিষ্টি, 4টে মতো মিষ্টি দিয়েছিল। মা যেহেতু মিষ্টি খায় না, আমি আর ডোডো খাবো। আর এই যে তোমার এই 3 বাটি টিফিন কৌটোটা, এটার মধ্যে কিন্তু অনেক খাবারই ছিল। তো এটা ওপেন করতে না আমার ভীষণ ভাল লাগে জানো। ছোটোবেলায় মেলায় গেলেই মাকে বলতাম এইগুলো আগে কিনে দাও খেলার, কিন্তু কি বলতো ছোট ছিলাম তো মা দিতে চাইতো না এবং কেনাও হতো না। তো এখানে অনেক খাবার দিয়েছে, আমাদের দুজনের থেকেও অনেক বেশি। আর একটা কথা, আমার দিদি যেন নিজের হাতে সমস্ত কিছু করেছে, কেকটাও কিন্তু ও নিজেই বানিয়েছে, অনেকটাই টেস্টি হয়েছিল কেকটা, দোকানের মতনই করেছিল। আর এই দেখো এই দিক দিয়ে কিন্তু রাইসটাও দিয়ে দিয়েছে। আর এদিকে ছিল পনির, কি করেছে জানি না এই রেসিপিটা, আমি শুধু পনির বললাম। আর স্নান সেরে নিয়েছি, আজকে একটু শ্যাম্পু করলাম জানো, রথযাত্রা বলে কথা, একটু শ্যাম্পু ট্যাম্পু না করলে যেন নিজেকে কেমন কেমন একটা লাগে আমার, জানো তো বন্ধুরা, তাই শ্যাম্পুটা করলাম। আর ডোডোকে ওই দিক দিয়ে মা খাওয়াতে বসে গেছে। আর শ্যাম্পু করে আসার পর কি সুন্দরটাই না লাগে যেন, চুলগুলো মনে হয়েছে সারাক্ষণ এভাবে রেখে দিই। তারপরে মা খাবার বেড়ে নিল আমাদের, তো ফ্রিজে কিছুটা চানা মশলা রেখেছিল, এটাও কিন্তু আমার দিদি দিয়ে পাঠিয়েছিল। তো এগুলোই আজকে আমাদের দুপুরের থালি ছিল। এখানে তো সমস্ত খাবার নিয়েছি। আর আমার একটা মেনিয়া আছে, মানে যাই খাই না কেন আমার একটু ভাত খেতে লাগে। আমরা গ্রামের গৃহবধূ বলে কথা, ভাত তো আমাদের প্রধান খাদ্য। তাই কি করলাম জানো তো, মাকে বলে লাস্টে একটু ভাতও নিয়ে নিয়েছি। অবশ্য মাও খেয়েছে, মা বলছে হ্যাঁ রে ভাতের নেশাটা যেন ছাড়াই যায় না, যাই খায় না কেন দামি দামি খাবার। তো এইদিকে একটু খাওয়া দাওয়া করে শুলাম। বাড়িতে ঠক ঠক করেছে গেট, এই ভাইগুলো রথ এসছে রথ, তো ডোডোকে নিয়ে একটু এইদিকে রথ টানতে চলে আসলাম জানো। আর এই অপেক্ষায় ছিলাম আমি, অবশ্য ঘুমাইনি আজকে, ভাবছিলাম কখন ভাইগুলো রথ আনবে আর রথ টানবো। ডোডো খুব ঘুমিয়েছে জানো, ঘুম থেকে উঠছে লাফ মেরে রথের তোমার ডাকা শুনে। তো উঠেই ওকে আমি বললাম তাড়াতাড়ি এসো বাইরে, তো ওদেরকে টাকা দিলাম, তো ওরা আবার প্রসাদ দিল, তাতে ডোডোর ঘুমটা একটু কাটলো। আর ওই ভাইগুলোকেই আমি বললাম ভাই একটু ফোনটা ধরে দেন, আরে আমি একটা ভিডিও ক্লিপ নিই তোদের। ভাইগুলো এত ছোট, ওদের নিষ্পাপ মন দেখে আমার মনে হচ্ছে এরকম নিষ্পাপ মন যদি প্রত্যেকটা মানুষের থাকতো কতই ভালো হতো। 2 টাকা দেওয়াতেই ওরা কত খুশি। আমরা রথের দড়ি টানলাম, শুভ রথযাত্রা তোমাদের সবাইকে জানাচ্ছি। ডোডো আর আমি রথের দড়ি টেনে এখন বাড়ি যাচ্ছি। ডোডো একদম ঘুম থেকে উঠেছে জানো, সেই জন্য একদম মুডটা অফ। তো আজকে মনে হয় ম্যাক্সিমাম 10-12টা মতো রথ এসেছিল। ওই দিককার রথটা টানা হলো, আবার এইদিকে একটা রথ চলে এসছে। আর ডোডো তো রথ দেখলেই এখন খালি চেঁচিয়ে চেঁচিয়ে বলছে রথ রথ, মানে রথের দড়ি টানবে। আমরা এখানে সবাই বসেছিলাম, বৌদি, কাকিমা, জেঠিমা, আমার একটা বোন, তো সবাই মিলে খুব খুশি। সবাই খালি ওকেই বলছে রথ টানা রথ টানা, ছোট বাচ্চা। যাই হোক রথ টথ টানলো, তারপর বাড়ি আসলাম, এসে একটু সন্ধ্যা দিয়েছি। মা আছে আজকে রথের তোমার হালখাতা করতে। আর ছোট
থেকে এই স্বভাবটা ছিল জানো, যেহেতু আমি ছোট থেকে একা একা মানুষ, বাড়িতে একাই থাকতাম, মা আসলেই ভাবতাম মা আমার জন্য কত কী না এনেছে। তো মা এখন বাড়িতে ঢুকতে না ঢুকতে মাকে বলছি কী এনেছো আগে তুমি দাও আমাকে, আমি খাবো। মা বলছে আমাকে আগে ঢুকতে তো দে, তারপরে না তোকে দেবো। কিন্তু এখানে কাল তোমার বিপত্তারিণী পুজো, সেই কারণে মা অনেক কিছু বাজার করেছে, মিষ্টি টিষ্টি অনেক কিছুই আনা হয়েছে। আর আমাদের একার পুজো নেই, এখানে আমাদের মাকে আরেকজনও পুজোয় দিয়েছিল। তো এই দেখো মা বললো নে এই ঠোঙাটা, এর মধ্যেই রয়েছে ওই হালখাতার যে সমস্ত মিষ্টি আর ক্যালেন্ডার। তো এদিক দিয়ে আমাদের মা ছেলের লেগেছে কাড়াকাড়ি, কি করব আমরা দুজন মিলে। আমি আমার মায়ের কাছ থেকে নিলাম, আবার আমার কাছ থেকে আমার ছেলে নেবে, মানে মা থেকে ট্রান্সফার হচ্ছে। অনেক মিষ্টি এসছে, ডোডোর খাবলা খাবলিতে তোমাদেরকে দেখাতে পারিনি। আর মিষ্টিগুলো খুবই সুন্দর লোভনীয় ছিল। একটা তুলে নিল খপাং করে, কি ভালোই না লাগে জানো এরকমভাবে মা ছেলে মিলে খুনসুটি করে খাওয়ার মজা। আর ওই যে বললাম না লতি চচ্চড়িটা এতটাই ভালো লাগলো, তোমাদেরকে তো দুপুরে সেরকমভাবে শেয়ার করা হয়নি, আর এখন করলাম। আর এই লতি চচ্চড়িটা জানো আমার মা একদমই তেল ছাড়া করেছে, মানে তেল দেয়নি, জলের ভাপ দিয়ে সেদ্ধ করে এই লতি চচ্চড়িটা করেছে। তেল ছাড়াও যে তরকারি এতটাই অসম্ভব সুন্দর হয়, এটা না খেলে আগে আমি জানতাম না। আর এটা কেন করেছি জানো, এই যে এটা হলো আমার শাখাটা কাল মানে খুব নোংরা হয়েছিল কদিন ধরেই, তা ভাবলাম রাতের বেলা একটু সার্ফ জলে ভিজাবো। অবশ্য চুন জলে ভেজালে বলে আরও পরিষ্কার হয়, চুনটা পেলাম না রাতের বেলা ঘরে। তো এই দেখো এতটাই নোংরা কালো হয়ে আছে, তো এটাকে একটু জলে চুবোতে দিলাম। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আরও যদি ভিডিওটা ভাল লাগে ছোট্ট চ্যানেলের নতুন সদস্য